স্পেশাল দিনগুলোতে চিকেনের একটু অন্যরকম টেস্টি রেসিপি খেতে আমাদের সবার কিন্তু বেশ পছন্দ। তাই আজকে বানাবো একদম দারুণ স্বাদের চিকেন রোস্ট। তবে এটা খেলে তোমার প্রিয়জন যদি তোমার কাছে আবার খাওয়ানোর বায়না করে তাহলে কিন্তু আমার দোষ দিও না। এর জন্য আমি চিকেনের 4টে বড় বড় লেগ পিসকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এর মধ্যে আমি একটু বড় বড় কাট লাগিয়ে নিচ্ছি। এতে করে মশলাগুলো যেমন সুন্দরভাবে ভেতরে ঢুকবে, তেমন কিন্তু মাংস কোনো রকমভাবেই কাঁচা থাকবে না। আর এই রেসিপিতে কিন্তু লেগ পিসটা সবচেয়ে ভালো যায়। তবে তোমাদের কাছে যদি সেটা অ্যাভেলেবেল না থাকে তাহলে নর্মাল পিস ব্যবহার করো, শুধু চেষ্টা করো হাড় সমেত মাংসটা নেওয়ার। মাংসগুলোকে কাট লাগানোর পর এটাকে এবার ম্যারিনেট করার পালা। এর জন্য আমি একে একে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জায়ফল গুঁড়ো দিচ্ছি। জায়ফল গুঁড়োটা কিন্তু অপশনাল, তবে দিলে খুব ভালো লাগে। তারপর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে আরও যাবে কিছুটা রোস্ট করে রাখা বেসন। বেসনটা একটুখানি খালি কড়াইতে রোস্ট করে নিলে কিন্তু কাঁচা গন্ধ চলে গিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ মতো ভিনিগার। ভিনিগারের বদলে লেবুর রস ব্যবহার করা যেতে পারে। এবার এর মধ্যে কিছুটা সর্ষের তেল দেওয়ার পর হাতে কাসুরি মেথিকে ডলে এর মধ্যে দিয়ে দেবো। কাসুরি মেথি দেওয়ার জন্য কিন্তু যে কোনো রোস্ট বা তন্দুরিতে খুব সুন্দর ফ্লেভার আসে। একবারই টক দই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ম্যারিনেশন কিন্তু যতক্ষণ আমরা করে রেস্টে রাখতে পারবো তত কিন্তু স্বাদ বেশি ভালো হবে। আমি এটাকে মোটামুটি ঘন্টা 3 মতো রেস্টে রেখেছিলাম, তোমরা তার বেশি বা কমও রাখতে পারো। তবে ওভারনাইট যদি ফ্রিজে রাখা হয় তাহলে স্বাদটাই কিন্তু পুরো অন্যরকম হয়। রান্নার সমস্ত উপকরণ পরিমাণ সহ আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি, ওখান থেকে অবশ্যই চেক করে নিও। আর দেখো, আমি প্রথমে কিন্তু আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিতে একটু ভুলে গেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আমি এখানে 4 চা চামচ পরিমাণ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েছি। কাঁচা লঙ্কাটা নিজেদের ঝাল খাওয়ার পরিমাণ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেওয়া যেতে পারে। সেটাকেও আমাদের ম্যারিনেশনে ভালো করে এবার মিশিয়ে নেব, তাহলেই ম্যারিনেশন পুরোপুরি রেডি হয়ে যাবে। এবার এটাকে রেস্টে রেখে আমাদের রান্নার বাকি জোগাড়যন্ত্র করার পালা। আমি একটা প্যান গরম করে এটাতে কিছুটা সাদা তেল দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। সাদা তেল আর ঘি মিক্স করে দেওয়ার কারণে কিন্তু ফ্লেভার খুব সুন্দর আসে। আর তোমাদের যদি আরও রিচ ফ্লেভার চাই তাহলে পুরোটা কিন্তু ঘিয়েও করতে পারো। তেল আর ঘিয়ের মিশ্রণটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রেস্ট করা চিকেনটা একে একে ভালো মতন ফ্রাই করে নিতে হবে। আর যেহেতু মাংসের পিসগুলো কিন্তু অনেকটাই বড়, তাই আমাদের বেশ সময় নিয়ে উল্টে পাল্টে এটাকে ভাজতে হবে। এই ভাজার সময় যে অতিরিক্ত মশলাগুলো প্যানে লেগে যাবে সেগুলোকে কিন্তু আমাদের তেল থেকে তুলে ফেলে দিতে হবে, নয়তো বাকি রান্নাটা কিন্তু অনেকটা তিতকুটে মতন হবে। এইদিকে দেখো, আমি একটু ধরে ধরে নিচটাও কিন্তু রোস্ট করে নিচ্ছি, নয়তো সাইডগুলো কাঁচা থেকে যেতে পারে। লেগ পিসগুলো ভালো মতন ভাজা হতে মোটামুটি মিনিট 15 সময় লাগবে, একদম লো ফ্লেমে। আর ফ্লেমটা খুব একটা হাই কিন্তু আমরা শেষের দিকে করব না। প্রথমে ফ্লেম হাই রেখে মিনিট 2 মতন একটুখানি রোস্ট করব, যাতে হালকা কালার চলে আসে। তারপর একদম লো ফ্লেমে আমরা বাকিটা ফ্রাই করে নেব। দেখো, এইদিকে আমার একটা ব্যাচ তো রোস্ট করা কমপ্লিট। এইবার এই যে মশলাগুলো অতিরিক্ত একটুখানি জ্বলে গেছে, এগুলোকে আমি এবার ফেলে দেব, নয়তো পুরো তেলের রঙটাও যেমন খারাপ হবে তেমন বাকি রান্নাটা তেতো হয়ে যাবে। এগুলোকে ফেলে দেওয়ার পর আমি নেক্সট ব্যাচটা রোস্ট করার দিকে যাব। কড়াইতে আমি আরও একটু তেল অ্যাড করে দিয়েছি। তারপর দুটো তেলকেই ভালো মতন কিছুটা গরম করে একে একে আমি আমাদের বাকি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। এইভাবে বানানো চিকেন কিন্তু স্টার্টার হিসেবেও একটা দারুণ অপশান। একটুখানি পেঁয়াজ, লেবু আর কোল্ড ড্রিঙ্কসের সাথে এরকম তন্দুরি চিকেন বা চিকেন রোস্ট কিন্তু পুরো জমে যায়। তবে আমি আজকে এটার খুব সুন্দর একটা লাইট গ্রেভি বানাবো, যেটা খেতে অসম্ভব সুন্দর হয়। এর সাথে আজকে আমি বানিয়েছিলাম জিরা রাইস, যার রেসিপিও এই ভিডিওতেই আছে। সমস্তটার জন্য ভিডিওটা একেবারে শেষ অবধি দেখো। কড়াই থেকে ভাজা কালো পুড়ে যাওয়া অংশগুলো আমি তুলে ফেলেছি, আর এর মধ্যে অ্যাড করেছি আরও একটু তেল। সেটাকে ভালোভাবে গরম করে এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কাকে একটুখানি ভেঙে দিয়ে দিচ্ছি, আর 2 থেকে 3টে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি। সাথে দিচ্ছি কিছুটা রসুন কুচি। এই সমস্ত কিছুকে আমাদের ভালো করে সময় নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন দেখব পেঁয়াজের কালারটা বেশ অনেকটাই পরিবর্তন হচ্ছে, তখন আমরা বাকি প্রসেসের দিকে যাব। চিকেন ম্যারিনেশনের যে এক্সট্রা মশলাটা পড়েছিল এবার সেটা আমাদের লাগবে। পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা ভালো মতন একটুখানি ভাজা হয়ে গেলে ওই মশলাটাকে এর মধ্যে দিয়ে আমাদের ভালো মতন কষে নিতে হবে। এটাই কিন্তু আমাদের গ্রেভির মেন ইনগ্রেডিয়েন্ট। ভালো মতন এটাকে আমাদের ততক্ষণ রোস্ট করতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর একটা সুন্দর স্মেল চলে আসে। নিচ থেকে হালকা হালকা ধরে গেলে আমি মিক্সির বাটি ধুয়েই সামান্য জল এর মধ্যে দিয়ে দিচ্ছি।
মশলাটা কষতে কষতে যখন নিচ থেকে সামান্য ধরে যাবে আর বেশ মাখো মাখো একটা টেক্সচার চলে আসবে, তখন আগে থেকে রোস্ট করে রাখা চিকেনগুলো একে একে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে চিকেনের পিসের সাইজ অনুযায়ী যেহেতু প্যানটা একটু ছোট, তাই আমি নিচ থেকে হালকা হাতে মশলাগুলো নিয়ে চিকেনের ওপর একটু লাগিয়ে দেব। এরপর আমি চিকেনের মধ্যে বেশ কিছুটা জল অ্যাড করছি, তবে এটা কিন্তু গ্রেভির জল নয়, গ্রেভির জলটা পরে অ্যাড হবে। এই জলটা অ্যাড করবার পর চিকেনটাকে কিন্তু আমাদের সময় নিয়ে ভালো মতন মশলার সাথে কষে নিতে হবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না জলটা ভালো মতন শুকিয়ে যাচ্ছে। এবার সময় নিয়ে চিকেনটাকে ভালো করে ফুটতে দেব। চিকেনে একটা বয়েল চলে এলে যে পাত্রে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই পাত্রটা কেকে সমস্ত তেলটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মিনিট 5-7 হাই ফ্লেমে ফোটালেই কিন্তু ঝোলটা বেশ এরকম শুকিয়ে আসবে। এরপর আমরা গ্রেভির জন্য জলটা অ্যাড করব। গ্রেভিতেও কিন্তু মাখো মাখো ঝোলটাই ভাল লাগবে এই রেসিপিতে, তাই আমি খুব বেশি পরিমাণ জল কিন্তু অ্যাড করছি না। দেখো এই স্টেজেই দেখতেই কত না টেস্টি লাগছে, আর এটা একবার বানিয়ে খেলে এটা একদম প্রেমে পড়তে বাধ্য। ভালো মতন যখন ফুটবে তখন কিন্তু চিকেনের লেগ পিসগুলোকে আমরা একটু উল্টে পাল্টে দেবো, যাতে সমস্ত দিকে ভালো মতন ফ্লেভার ঢোকে। আর এইখানে আমি একটুখানি দুধ ব্যবহার করছি। দুধ দেওয়ার কারণে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর ক্রিমি হয়, আর চিকেনের যে পিসগুলো ওগুলো কিন্তু খুব জুসি থাকে। এটাকে একবার ভালো মতো নাড়াচাড়া করে আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। আমি এখানে কাজু আর কিশমিশ ব্যবহার করেছি, আর এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। স্পাইসি রোস্টেড চিকেনের সাথে যখন কাজু কিশমিশ মুখে পড়বে তখন কিন্তু সেটা একটা দারুণ রকম স্বাদ। আর এর সাথে সাথেই দারুণ টেস্টি চিকেন রোস্ট তো একদম রেডি। চলো এবার এর সাথে খাওয়ার জন্য খুব ইজি আর টেস্টি জিরা রাইস বানানো যাক। আমার মনে হয় আমাদের রান্না মানে সাইড ডিশ যতটা স্পাইসি অ্যান্ড টেস্টি হবে, তার সাথের ডিশটা যেন ততটা লাইট হয়, তাহলেই কিন্তু ব্যালেন্সটা সুন্দর থাকে আর খেতে ভাল লাগে। জিরা রাইস বানানোর জন্য আমি একই প্যানে দিয়ে দিয়েছি ঘি, আর তাতে দিয়েছি অনেকটা পরিমাণ জিরে, কারি পাতা আর একটুখানি চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না জিরে, কারি পাতা, কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তারপর বাসমতি চালের ভাত আমি আগেই বানিয়ে রেখেছিলাম, তবে এই ভাতটাকে কিন্তু অতিরিক্ত ফুটিয়ে নরম করে ফেলবো না। মোটামুটি 80 থেকে 85% অবধি রান্না করার পর ভাতের ফ্যান ঝরিয়ে রেখে দেবো, তাহলেই কিন্তু আমাদের জিরা রাইসটা ঝুরঝুরে হবে। আর তারপরে যে সামান্য জলজলে ভাব থাকবে সেটা কড়াইতে দেওয়ার পর চলে যাবে। জলজলে ভাব চলে গেলে এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দেওয়ার পর আরও একবার ভালোভাবে মিক্স করে নেব। জিরা রাইস তো এতটাই ইজি একটা রেসিপি যে কখনো রান্না করেনি সেও খুব সহজে বানিয়ে নিতে পারবে। এর ওপর আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ কুচনো ধনেপাতা, তবে ধনেপাতা কারোর অপছন্দ হলে সেটা অমিট করা যেতে পারে। ধনেপাতা দিলে কিন্তু বেশ সুন্দর গ্রিন গ্রিন লাগে আর খেতেও ভারী ভালো লাগে। কথা বলতে বলতে আমাদের জিরা রাইসও কিন্তু একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তাহলে চলো এটাকে এবার সার্ভ করে দেখাই তোমাদেরকে। এই চিকেন আর জিরা রাইস এই কম্বিনেশনটা কিন্তু একেবারে একদম মেড ইন হেভেন। একবার এটা অবশ্যই বানাও। আর কালকেই তো ঈদে এবার সিমুই বিরিয়ানির পাশাপাশি এরকম একটা নতুন রেসিপি হলে কেমন হয়? তাহলে আমার রেসিপি ফলো করে কোনো স্পেশাল অকেশানে বা এমনি দিনে এই রেসিপিটা অবশ্যই বানাও, আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। আর এর সাথে কিন্তু আমি খুব সিম্পল একটা জিরা আলুর রেসিপিও সার্ভ করেছিলাম, যেটা আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।